والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন মাগফিরাতের সনদ নেওয়ার জন্য যাদের পাপ আছে গুনাহ আছে আল্লাহ তাআলা শুধু তাদেরকে ডাকেন না, तमाम পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদেরকে ডাকতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে বান্দা তুমি দৌড়াও, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের কাছ থেকে মাগফিরাতের সনদ নেওয়ার জন্য, ওয়া জান্নাতিন স্থায়ী ঠিকানা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মালিকানা নেওয়ার জন্য, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে স্থায়ী ঠিকানা জান্নাতের আয়তন হলো আসমান যত বড় জমিন যত বড়, দুটা মিলে যত বড়, এক একটা জান্নাতকে আল্লাহ এর চাইতেও বড় করে বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের সমান অথবা এর চেয়ে বড় এক একটা জান্নাত। দড়িহার মারা এলাকার ভিতরে আপনি সর্বোচ্চ হয়তো 10 কানে জমির মালিক, 5 বিঘা জমির মালিক, পুরা ইউনিয়নের মালিক আমরা কেউ হতে পারি নাই। রায়পুরা থানাটা পুরাটা ঘুরে দেখা হয় নাই, নরসিংদী জেলাটা পরিপূর্ণরূপে ঘুরে দেখা হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীকে যারা মাগফুর হবেন, মাগফিরাতের সনদ নিয়ে যারা আল্লাহর আদালতে হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এমন একটা জান্নাতের মালিকানা রেজিস্ট্রি করে বুঝাইয়া দিবেন যে জান্নাতের আয়তন হবে এমন দুনিয়ার 10টার মতো। এটা একটা হাদিস আছে, আসমান আর জমিন দুটা মিলে যত বড় তত বড় একটা জান্নাত আমার আল্লাহ তাকে রেজিস্ট্রি করে বুঝাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রয়োজন হলো মাগফিরাত। আরে বর্তমান পৃথিবীর ভিতরে গুনার যে কম্পিটিশন চলছে, অন্য অন্য বাজার ঠান্ডা হলো, গুনার বাজার কিন্তু একদিনও ঠান্ডা না। গুনার বাজার তো বুঝেন, মানে গুনার কাজ। অন্য অন্য বাজার মন্দা হলেও, জিকির আজকারের বাজার মন্দ হলেও, আমলের বাজার মন্দ হলেও, আখলাক সুন্দরের বাজার মন্দ হলেও, কিন্তু গুনার বাজার দিন দিন ক্রমান্বয়ে শুধু বাড়তি আছে বাড়তি আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার কুতুব হাবিব হুজুর রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতেছিলেন, মুরিদরা সামনে বসে বয়ান শুনেন, মুরিদদেরকে বয়ান করতেছেন, সব জায়গায় আগুন লেগে গেছে, আগুন। ভক্তবৃন্দরা ডাকে বলে, হুজুর আপনি আগুন দেখেন কোথায়? আমরা তো আগুন দেখি না। গুনার বাজার আগুন, সব জায়গায় গুনার আগুন লেগে গেছে, হাটে ঘাটে মাঠে বিদ্যালয়ে, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে গুনাহ করার ব্যবস্থাপনা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে বাজারগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ মহিলাদের আনাগোনা। আজ থেকে 10 বছর আগে এই পরিমাণ মহিলারা বাজারে ঢুকে নাই। আজ থেকে 15 বছর আগে এই পরিমাণ মহিলারা বাজারে ঢুকে নাই। বেপর্দা মহিলাদের সাইলাব বাজারগুলো। কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? এরাই যদি সব করে তাইলে আমরা থেকে লাভ কি? পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা স্পেশাল করে শক্তিশালী করে বানাইলেন। পুরুষের কিছু মেনু আছে, কাজ আছে, মেয়েদের কিছু কাজ আছে। পুরুষের কাজ মেয়ে করবে না, মেয়ের কাজ পুরুষ করবে না। একেবারে অপারক হলে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো বাজারগুলো তো দেখা যায় পুরুষের তুলনায় 3 গুণ বেশি মহিলা বাজারে আনাগোনা। কি কথা ঠিক না? জিনার বাজার গরম হচ্ছে। হাদিসে রাসূল বলেন, ওয়াফশুজ জিনা, কিয়ামতের পূর্বে জিনার বাজার খুব গরম হবে, প্রচার প্রসার করতে থাকবে। এমন কোন গুনাহ নাই এই উম্মতের ভিতরে, বনি ইসরাইলের ভিতরে যত গুনাহ হয়েছে এর চেয়ে বেশি হবে উম্মতে মুহাম্মাদের ভিতরে।
দুনিয়াতে যখন পাপের মাত্রা বাড়তে থাকবে, গুনাহের মাত্রা বাড়তে থাকবে, দুনিয়ার হায়াতও কমতে থাকবে, দুনিয়া ধ্বংসের প্রান্তে চলে যাবে। দুনিয়াকে আল্লাহ তাআলা তখনই ধ্বংস করবেন যখন তামাম পৃথিবীতে খারাপের সায়লাব হয়ে যাবে। একটি হাদিসে আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস। দুনিয়াকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ না তামাম দুনিয়ার সব মানুষগুলো খারাপে পরিণত না হবে। তাহলে খারাপ যদি বাড়তে থাকে তাহলে ধ্বংসের প্রান্তে দুনিয়া চলে যাবে, মানে দুনিয়ার হায়াত কমে যাবে। আর ভালো মানুষের সংখ্যা যদি দুনিয়াতে বাড়তে থাকে, দুনিয়া ধ্বংস হতে লেট হবে, আল্লাহ দুনিয়ার হায়াত বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাবলীগের মুরব্বীরা, ভালো মানুষগুলো, ওলামায়ে কেরামগুলো দুনিয়াকে হায়াত বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আল্লাহর গজব, চূড়ান্ত ফায়সালা কিয়ামত। কিয়ামত মানে হলো সবচেয়ে বড় গজব। কোরআনে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আয়াতের শেষ শব্দটাই, শেষ এবারটাই উদ্দেশ্য, ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ। কিয়ামত প্রসঙ্গে সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তুমি তোমার রবকে। নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহ যে কম্পন, চূড়ান্ত কম্পন, এরপরে আর কাঁপবে না। এই কাঁপার পরে সব শেষ, নাই, পৃথিবী আর পাবেন না, পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। এক কাঁপনি, এক ঝাঁকুনির পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই চূড়ান্ত কম্পনের কথার ব্যাপারে আল্লাহ শেষে বলেন, ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ। তো কিয়ামতের আযাবটা, কিয়ামত হওয়াটা, এটা একটা আযাব, এটা একটা শাস্তি। এর চেয়ে বড় শাস্তি আর হতে পারে না বিশ্ববাসীর জন্য। এই শাস্তি কাকে দিবেন? ভালো মানুষকে? একজন যদি ভালো মানুষ থাকে, দড়ি হাইর মারার কোন সিপাহে যদি পড়ে, গাঙ্গের সিপাহ, কচুরির সিপাহে যদি একটা ভালো মানুষ পড়ে থাকে, ওর খাতিরে সারা পৃথিবী ঠিক থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন একটা পার্সনও ভালো মানুষ থাকবে না, তো রবের আর পৃথিবীর কোনো প্রয়োজন নাই। মুমিন একজন থাকলে তার খাতিরে আকাশ, জমিন, নদী, নালা, খাল, বিল, সব প্রাকৃতিক সিস্টেম আল্লাহ তাআলা ঠিক রাখবেন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সব এক পাল্লায় রাখলেও একটা মুমিনের সমান দাম না, মুমিনের দাম অনেক বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে দুনিয়ার ধ্বংসটা কখন আসবে? যখন মানুষ খারাপের দিকে চলে যাবে। আমরা যখন খারাপ হতে শুরু করব, খারাপের প্রচার প্রসার, অশ্লীলতা, খারাপ কর্মকাণ্ড যখন জমিনে বাড়তে থাকবে, দুনিয়া ধ্বংসের প্রান্তে চলে যাবে। আর যদি আমরা ভালো করি, ভালোর প্রচার করি, নিজেও করি, ফ্যামিলিকেও করায়, সমাজের ভিতরে ভালো প্রচার করতে থাকি, ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি, দাওয়াত ও তাবলীগের কাজ করি, মাদ্রাসা মসজিদকে হেল্প করি, মাদ্রাসা মসজিদের কল্যাণে আমরা কাজ করি, সমাজকে মসজিদমুখী করে নামাজি বানাই, ভালো মানুষের সংখ্যা যদি বাড়তে থাকে, আল্লাহ দয়া করে দুনিয়ার হায়াত বাড়াতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ধ্বংস করবে না, কারণ ভালো মানুষ থাকলে দুনিয়া ধ্বংস হবে না। এটা আল্লাহর রুলস না, আল্লাহর নিয়ম না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা নামাজ পড়েন, আমরা যারা নামাজ পড়ি, সামাজিক ভাবে যারা আমরা একটু ভালো কাজের সঙ্গে আছি, হযরতে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখি, একটু চিন্তা করে দেখেন আজকে আমাদের যুব সমাজের অবস্থাটা কি। এমন কোনো খারাপ কর্মকাণ্ড নাই যে খারাপ কর্মকাণ্ড আমাদের যুবকরা করে না। আমি আজ থেকে 5 বছর আগে এই পরিমাণ নেশা দেখি না, যে পরিমাণ নেশা সমাজে এখন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনার মৃত্যুর পরে বছরও একবার কবর জিয়ারতের লোক পাবেন না, এমন একটা পরিস্থিতি আসছে। কারণ মাতালের কিসের আবার আখেরাতের স্মরণ আর মা বাবার স্মরণ। নেশাখোর, গাঁজাখোর, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে যে সমস্ত যুবকেরা
নিমজ্জিত হয়ে যাচ্ছে, যারা জড়িত হয়ে যাচ্ছে, এদের দিন দুনিয়া কিচ্ছু নাই, নেশাখোরের কোনো দুনিয়া আখেরাত কিচ্ছু নাই। এজন্য মুসলমান ইমানদার, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের যুব সমাজকে নেশা থেকে মুক্ত রাখা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বয়ান করতেছেন। বয়ানের ভিতরে বনি ইসরায়েলের একটা ঘটনা উল্লেখ করলেন যে আল্লাহর একজন খাস বান্দা, ভালো মানুষ, জিন্দেগির ভিতরে কোনো পাপের কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, অত্যন্ত ভালো একটা মানুষ এবং চরিত্রবান একজন মানুষ, কিন্তু তার চেহারাটা খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো। এক খারাপ মহিলা তাকে টার্গেট করেছে যে তাকে ধরে এনে তার সঙ্গে জেনা করবে। নাউজুবিল্লাহ বলেন। খারাপ মহিলা মদ পান করে এবং খারাপ কাজের সঙ্গে জড়িত, নারী হলেও তার দ্বারা জঘন্য জঘন্য কাজ হয়। লোকজন ভাড়া করে আল্লাহর ওই বান্দাকে অ্যাটাক করে বাসায় নিয়ে ওঠায়। ওই আল্লাহর বান্দাকে প্রস্তাব দেয়, আমি তোমার কাছে 3টা প্রস্তাব রাখবো, 3টা প্রস্তাবের যে কোনো একটা করলেই, 3টা প্রস্তাব করবো, যে কোনো একটা মানলে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তোমাকে ছেড়ে দিব। 1 নম্বরের প্রস্তাব হলো, তুমি আমার মনের খাহেশ, মনের ইচ্ছা, তোমার খুব ভাল লাগে, খুব পছন্দ হয়েছে, তুমি আমার সঙ্গে এক খাটে একটা রাত্র পার করবা, আমার সঙ্গে শয্যায় তুমি শুইবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মানুষ, জিন্দেগিতে কোনোদিন জানার কাজ করে নাই। আল্লাহর ওই খাস বান্দা বলে, অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না। 2 নম্বর প্রস্তাব করলো, আমার একটা শত্রু আছে, শত্রুর সন্তানকে তুমি হত্যা করবা। আল্লাহর বান্দা বলে, এটা অসম্ভব না, এত জঘন্য কাজ আমার দ্বারা হবে না। 3 নম্বর প্রস্তাব করলো, গ্লাসের মধ্যে মদ ডাইলা দিছে যে নেশাটা তুমি পান করো। আল্লাহর বান্দা ক্যালকুলেশন করে মিলাই দেখলেন, জেনা করা জঘন্য পাপ, মানুষ হত্যা করা, নিষ্পাপ একটা বাচ্চাকে হত্যা করা, এটাও জঘন্য পাপ। তার হাত থেকে বাঁচার জন্য অন্তত নিজে যুক্তি দিয়া এই মদটুকু পান করছে, যে এইটুকু খায় আমি অন্তত তার কাছ থেকে পালায়া যায়। যখনই পুরাটা মদ ভিতরে ঢুকাইছে, মাতাল হয়ে গেছে। নেশাগ্রস্ত হওয়ার পরে তার সঙ্গে ওই যুবক, ওই মহিলাটা জেনা করলো। জেনা করার পরে নেশাগ্রস্ত অবস্থায় তাকে দিয়ে ওই ছোট্ট বাচ্চাটা তার শত্রু সন্তানকেও হত্যা করাইলো। হযরত ওমর বয়ান করেন, লোকটা যদি নেশা না করতো তাহলে ওই বাকি 2টা জঘন্য কাজ করা তার দ্বারা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে খুন খারাপি, জঘন্য জঘন্য অপরাধ যেগুলো হয়, বেশিরভাগ নেশাখোরদের দ্বারাই হয়। আধুনিক এই যুগে নতুন নতুন নেশা আবিষ্কার হচ্ছে। কত রকমের নেশা, কয়টা বলবো? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা সাকরান, আল্লাহ রাসূল বলেন, মান মাতা সাকরান ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান ফি ওয়াসতিন নারি জাবালুন ইউকালু লাহু সাকরান ফিহি কাইহুন ওয়াসাদিদুন ওয়া দামুন লা ইয়াকুনু তাআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নেশাখোর, নেশা খায়, কন্টিনিউ নেশায় আসক্ত, নেশার সাগরে ডুবে থাকে, নেশা বিক্রি করে, নেশার ডিলার আছে না? আল্লাহর রাসূল বলে, মান মাতা সাকরান, নেশাগ্রস্ত অবস্থায়, নেশা পানি করা অবস্থায় এগুলো পান করতে করতে, সেবন করতে করতে, যেটাই বলে নেশা, সব নেশা, কুল্লু মুস্কিরিন হারামুন, শরীয়তের মূলনীতি, সমস্ত নেশা যা খেলে মাতাল হয়ে যায়, সমস্ত নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, শরীয়ত হারাম করে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নেশাখোরকে বলছে, তোর নামাজ দরকার নাই। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি যখন নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে গেলা, তখন তোমার নামাজের কাছেও যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহু আকবার বইলা যদি আলহামদুলিল্লাহ পড়ার জায়গা যদি আল্লাহর একটা গালি দেয়, ঈমান থাকবো? যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলেন, মান মাতা সাকরান ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি সাকরান, যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, এগুলোর সঙ্গে জড়িত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাতাল অবস্থায় কবর থেকে উঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেশাখোর মাতাল অবস্থায় কবর থেকে উঠবে, আরেকটা লোক কবর থেকে মাতাল অবস্থায় উঠবে, সেটা হলো সুদখোর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ইউবআসু, তাকে উঠানো হবে, ইয়াউমাল কিয়ামাতি সাকরান, নেশাখোরকে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় কবর থেকে ওঠানো হবে।
কিয়ামতের ময়দানে এই অবস্থায় যখন উঠবে, সে যখন হাঁটতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব রূপে তার জিহ্বাটাকে পেটের ভিতর থেকে টান দিয়া বের করে তার নাভি পর্যন্ত ঝোলাইয়া দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তার জিহ্বাটাকে টান দিয়া বের করে নাভি পর্যন্ত ঝোলাইয়া দিবে। জিহ্বা দিয়া পুজ, মরক্ত, মাছি, দুর্গন্ধ, বিভিন্ন নিকৃষ্ট পোকামাকড় তার জিহ্বার ভিতরে ঝুলতে থাকবে আর কামড়াতে থাকবে। মানুষেরা জিজ্ঞেস করবে তার এই দুর্দশা কেন? তখন জবাব দেওয়া হবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা হাজার হাজার হালাল খাদ্য তাকে দিয়েছিল, হালাল তার ভালো লাগে নাই, হারামটা সে খাইছে, সুদও খাইছে, আবার নেশাও খাইছে। নেশা কিন্তু একটা জিনিস, হয়তো দুই চারটা জিনিস, কিন্তু আল্লাহর দেওয়া হালাল খাদ্যের কোনো অভাব এই জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে পৃথিবীর মানুষ, কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র খাওন খাও, ওয়া'মালু সালিহা, পরে নেক কাজ করো। এজন্য ভাইরা আমার, আমি অনুরোধ করব, পবিত্র কোরআনুল কারীমে বহু আয়াত আল্লাহ তাআলা প্রসঙ্গে নাজিল করেছেন। সৎ কাজের আদেশ যতটুকু আছে, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার ব্যাপারে আমরা অনেক উদাসীন। কোরআনে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। সৎ কাজের আদেশ ঠিকই আছে, তাবলীগে গেলে সৎ কাজের আদেশ দেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কত বয়ান হয়, কিন্তু অসৎ কাজের বাধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে দায়িত্ব আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে নেশাখোর অবস্থায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তাকে যখন উঠানো হবে, তার জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলে যাবে, উজম রক্ত ঝুলে ঝুলে পড়তে থাকবে। লোকজন জিজ্ঞেস করবে তার এই দুর্দশা কেন? জবাব দেওয়া হবে, দুনিয়ার জমিনে নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণে, হালাল জিনিস থাকার পরও সে নেশা করত। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্দশা করে তাকে কবর থেকে উঠাবেন, তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, হাদিসে রাসূল বলেন, ফি ওয়াসতিন নারি জাবালুন, জাহান্নামের আগুনের উপরে একটা পাহাড় থাকবে, ওই পাহাড়ের ভিতরে 3 ধরনের পদার্থ থাকবে। তাকে জাহান্নামের আগুনে যখন সেকা দেওয়া শুরু করবে, ব্রয়লার মুরগি যেমন কাবাব করে, কাবাব বানায়, এইভাবে ঘোরায়া ঘোরায়া যখন তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে, জাহান্নামের আগুনে পুড়তে 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 সহ্য করতে না পেরে চিল্লায় কানবে, পানি দাও, আর সহ্য করতে পারি না। এমনি তার সামনে 3 ধরনের পদার্থ দেওয়া হবে, ফিহি কাইউন ওয়া সাদিদুন ওয়া দামুন। তাকে 3টা পদার্থ দেওয়া হবে, হয়তো বমি দেওয়া হবে, অথবা রক্ত পচা দেওয়া হবে, নাউযুবিল্লাহ সিল্লাহ এখন, অথবা পুজ দেওয়া হবে। এগুলো তার সামনে ধরা হবে। বমি, রক্ত, পুজ, এই 3টা হলো তার খাওয়া। লা ইয়াকুনু তুআমুহু ওয়া শারাবুহু ইল্লা মিনহু। তাকে বমি, যে বমি খাওয়ার রুচি কারো আছেও? ভাইরা আমার, বন্ধুরা আমার, সব ধরনের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে হবে। হাদিসে রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে 4টা অপরাধ প্রকাশ্যে আসবে। নাউযুবিল্লাহ চিল্লায়ে বলেন। একটু মিলায় দেখেন বর্তমানে এগুলো দেখা যায় কিনা, যায় না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা, আমার উম্মতের ভিতরে জিনা করাটা এক পর্যায়ে গিয়ে তার হালাল মনে করবে। নাউযুবিল্লাহ জোরে কোন। আরব কান্ট্রির কিছু কিছু রাষ্ট্রে বৈধ পতিতা আছে, বৈধ পতিতা। নাউযুবিল্লাহ জোরে। ওয়ান টাইম বিয়ে আর কি, 2-4 ঘন্টার জন্য টাকা দিয়ে বিয়ে করা, পরে আবার যাবে কা হোটেল, পতিতাবৃত্তি। নাউযুবিল্লাহ চিল্লায়া বলেন। ইস্তাহিল্লুনাল হিররা, জিনাটাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমি কাপড় পুরুষের জন্য চিরন্তন হারাম, এটাকে কিয়ামতের পূর্বে হালাল মনে করবে। ওয়াল খামরা ওয়াল মাআজিফ, খামরুন মানে হলো নেশা, সব ধরনের নেশা জাতীয় দ্রব্যকে কিয়ামতের পূর্বে হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অর্থাৎ সমাজের ভিতরে এই পরিমাণ প্রকাশ হয়ে যাবে, আজ থেকে 10 বছর 20 বছর আগে একটা টিভি যদি কারো বাড়িতে আনছে, তো ভালো মানুষরা বলতো সিনেমা
টিভি আনছে মানে জাহান্নামের একটা টিকিট আনছে। আর টিভি এখন এমন হয়ে গেছে, টিভি কোনো দোষই না। আল্লাহর রাসূল বলেন এমন পাপগুলো যখন ইজি হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আমাদের জন্য বরাদ্দ হবে। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন, কি পাপ বরাদ্দ হবে? অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহর রাসূল বলেন এই উম্মতের উপরে আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করবে। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন, পাথরের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ তাআলা এই উম্মতের কোনো বান্দাকে চেহারাকে বিকৃত করে বানর আর কুকুর শুকুরের মতো বানায় দিবে, প্যারালাইসিস দিয়া ঠোঁট মুখ বাঁকা করে ফেলাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওমাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এগুলো কখন দেখা যাবে? কখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করবেন, ঘন ঘন ভূমিকম্প দিবেন, চেহারাকে বিকৃত করে ফেলবেন? আল্লাহ রাসূল বলেন ইজা যাহারাতুল কিয়ান ওয়াল মাআজিব অশরিবাতিল খুমুর। ইজা যাহারাতুল কিয়ান, যখন নর্তকী নায়িকা আর গায়িকা জমিনে বাড়তে থাকবে, পৃথিবীতে বাড়তে থাকবে, আর মানুষ হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে না, মোবাইলে ওয়াজ নাই, কিন্তু নায়িকাদের ড্যান্স আর গান তাদের প্রত্যেকের মোবাইলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন ইজা যাহারাতুল কিয়ান, নর্তকীদের মূল্যায়ন যখন সমাজে বাড়বে, নায়িকাদের দাম যখন বাড়বে, নায়িকাদের ভক্ত যখন থাকবে, গায়িকাদের ভক্ত যখন থাকবে, গায়কদের ভক্ত যখন জমিনে বেড়ে যাবে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্র যখন জমিনে প্রকাশ পাবে। আমি তো এখন অনেক গ্রাম এমনও দেখেছি, আমার কাছে রিপোর্ট দিয়েছে হুজুর, এমন একটা গ্রাম আছে কুত্তা বিয়াইলো ওরা গান বাজায়। কিয়ামতের আগে এমন জঘন্য জঘন্য কাজগুলো বাড়তে থাকবে, আর যত এই কাজগুলো বাড়বে তত পরিমাণ আল্লাহ পাকের গজব জমিনের ভিতরে আসতে থাকবে। বলেন তো দেখি, আমরা যারা কম বেশ ভালো আছি, আমরা এগুলো রোধ করার জন্য রাজি আছি না নাই? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের অতীত জিন্দেগির ভিতরে আমি যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাজিদেরকে বলছি, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে বলছি, আমরা অতীত জিন্দেগির ভিতরে যত পাপ করলাম, যত অন্যায় করলাম, সমস্ত অপরাধগুলো আমাদের অন্তঃকরণের ভিতরে আছে, আল্লাহর ডায়েরিতে লেখা আছে, আছে না নাই? সে গুনাহগুলো মোচন করার দরকার আছে না নাই? পাপগুলো থেকে আমাদেরকে, আমাদের অন্তরাত্মাকে পরিষ্কার করার, ক্লিন করার দরকার আছে না নাই? পাপ থেকে নিজেকে কেমন করে রক্ষা করবেন, গুনাহমুক্ত কেমনে হবেন? আল্লাহ তাআলা ডাকতেছেন, দৌড়াও বান্দা, মাগফিরাতের সনদ নেওয়ার জন্য তোমার রবের কাছ থেকে দৌড়াও, তুমি খুব দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য মাগফিরাতের সনদ দাও, যে জান্নাতের আয়তন আসমান আর জমিনের সমান, ওই জান্নাতকে আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যারা পাপ থেকে বেঁচে থাকে, পাপ থেকে নিজেকে রক্ষা করে, গুনাহগুলো ফ্রেশ করে, তারাই আল্লাহর দরবারে মুত্তাকি। আর মুত্তাকিরা প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়া করলেন! চুর চুরি করে তার কোনো ধরা নাই, চুর চুরি করার পরে ধরা পড়ে নাই তো আল্লাহ তার গায়ে কোনো স্পটও ফালাই নাই। রাতের বেলা চুরি করে সকালবেলা বাজারে মানুষের সঙ্গে মিশে যায়, চাষটলে বসে চা খায়, অথচ সে চুর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কত বড় দয়া করলেন! যদি রাতের বেলা ডাকাতি করার পর, চুরি করার পর, সন্ত্রাসী করার পর, জঘন্য কোনো পাপ করার পর তার কপালে যদি সেটা লেখা উঠতো, তাইলে সকালবেলা মুখ দেখাইতে পারতো। আল্লাহ তাআলা কত বড় দয়া করলেন, তার পাপ তার গায়ে স্পট বসায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা পাপের দাগ অন্তরের ভিতরে আছে। একটা হাদিস আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। মুমিন বান্দা যখন কোনো অন্যায় কাজ করে, পাপের কাজ করে, তার কলিজার ভিতরে একটা নুকতা লেগে যায়। ছোট্ট কালে আপনারা পড়েছেন, আলিফ খালি বায়ের নিচে এক নুকতা, ছোট্ট কালো স্পট বা দাগকে নুকতা বলা হয়। অন্তরের ভিতরে কালো একটা দাগ লাগে। পাপ যদি একটা হয় একটা দাগ, আর পাপ যদি হাজারটা হয় হাজার দাগ, পাপ যদি কোটি পরিমাণ হয় কোটি কোটি দাগ অন্তরের ভিতরে পড়ে আছে। কেউ না দেখলেও আল্লাহর ডায়েরিতে সব লেখা আছে। জোরে বলেন ঠিক কিনা রে কিনা? হাদিসে রাসূল বলেন যে অন্তরের ভিতরে যে গুনার দাগগুলো আছে, এগুলো হতেই পারে জমিনে চলতে গেলে পাপ হতে পারে। আপনারা সুন্দর সুন্দর কাপড় পরে আজকের মাহফিলে আসছেন, এই জামাগুলো যখন 3 দিন 4 দিন ব্যবহার করবেন, অটোমেটিক আপনার জামাগুলো ধুলাবালি লেগে ময়লা হয়ে যাবে।
এক সপ্তাহ ব্যবহার করার পরে কালো হবে, ময়লা হবে, কালারগুলো দাগ বসে যাবে। দাগ হওয়াটা স্বাভাবিক, ময়লা হতেই পারে, ব্যবহার করলে ময়লা হবে। মানুষই পৃথিবীর জমিনে চলতে গেলে গুনাহ হতে পারে, পাপ হতে পারে, কিন্তু পাপ সহ থাকাটা অপরাধ। ময়লা জামা লইয়া বছর কি বছর পার হয়, এটা জঘন্য, এটা খারাপ। মানুষ নোংরা বলবে। এক সপ্তাহ পর আপনি জামা নিজে ধুবেন নাই তো বাবি দিয়ে দেওয়া ধোয়াইবেন, বাড়ির লোককে ধোয়াইবেন। ঠিক তেমনি ভাবে বাহ্যিকভাবে শরীরটা যেমন পরিষ্কার রাখেন, জামাটা সময় মতো পরিষ্কার রাখেন, ইস্ত্রি করে আয়রন করে ব্যবহার করেন, ঠিক তেমনি ভাবে আমাদের অন্তর আত্মাকেও আয়রন করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। কারণ কখন জানি রবের পক্ষ থেকে ডাক এসে যায়, আপনাকে হর হামেশা প্রস্তুত থাকতে হবে। কত মানুষ কিন্তু গভীর ভিতরে চির বিদায় হয়ে বিদায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীরটা পরিষ্কার রাখা, আল্লাহ দুই পরিষ্কারের কথা আয়াতে বলছেন। আমরা বাহির পরিষ্কারের ব্যাপারে অনেক দায়িত্বশীল। এই যেখানে কত সুন্দর, প্রত্যেকটা মানুষের জামা পরিষ্কার। একজনের জামার মধ্যে কোনো নাতি পায়খানা করছে, এটা সহ হয়েছে না, নাতি পেশাব করছে, এটা সহ হয়েছে না, দাগ লাগছে, দাগ সহ হয়েছে না। সবাই সুন্দর কাপড় পরা, কি সুন্দর করে আসছেন আপনারা, এটা খুব বুঝলেন, মাশাআল্লাহ, খুব ভালো। কোরআনে আল্লাহ তাআলা এটাও বলছেন, আবার ভিতর পরিষ্কারের কথা আল্লাহ আগে কইছেন, জাহের পরিষ্কারের কথা পরে কইছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, ভিতর পরিষ্কারকারীকে মহব্বত করে, ভালোবাসে। ভিতর কি পরিষ্কার? গুনার পরিষ্কার। জীবনে যে পাপগুলা করছি, পাপের কারণে জাহান্নামের আগুন দিয়ে পুরাইবো। শরীর নাপাক হইলে তো জাহান্নামের আগুন তো পুরাইবো কিছু না। কাপড় ময়লা হইলে সাবান দিয়ে ডলা দিলে সাফ, কিন্তু অন্তরাত্মা তো সাবান দিলে পরিষ্কার হবে না। অন্তরাত্মার এই পাপ মোচন করতে হলে যদি মইরা জানগা তাইলে জাহান্নামে, আর মরার আগে হলো তওবা, মাগফিরাত, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখন আওয়াজ দিয়ে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? শুধু মাপ চাওয়ার দরকার আছে। গুনাহ থাকলে মাপ চাওয়ার দরকার আছে। আমরা মাপ চাইতে রাজি আছি না নাই? আল্লাহ জঘন্য জঘন্য অপরাধীকে মাফ করছেন। সহিহ বুখারীর বর্ণনা। কোন কিতাবের বর্ণনা? বুখারী শরীফের বর্ণনা। 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99 খুন করার পরে অস্থির, হঠাৎ করে তার চেতনা, জ্ঞান বুদ্ধি ফিরে আসছে, তার ভিতরে ঢেউ উঠছে, আমার তো মরতেই হবে, আমার তো আল্লাহর কাছে যেতে হবে, আমি তো একদিন দুনিয়ায় থাকবো না, আমি একটু তওবা করতে পারি, আমার কোনো তওবার বাওয়াইব, আল্লাহ আমার মাফ করবো। করবো কেমনে? 99টা মানুষ মেরে লিছে। আমি কোন মুখে, কোন চোখে, কোন ভাষায় আল্লাহর কাছে মাফ চাবো? ওই ব্যক্তির ভিতরে চেতনা উঠলো, লোকজনকে জিজ্ঞেস করছে, আমার কোনো তওবার বাও আছে? পাস। ও একজন আল্লাহর আবেদ বান্দা আছে, আলেম না, আবেদ, খুব ইবাদত করে, মানে তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা অনেকে বহুত ইবাদত করে, উনি বেশি ইবাদত করে, সবার কাছে চিহ্নিত। ওনার কাছে গেলে আপনার তওবার একটা বাও হইব। গেছে, উনি তো আর আলেম না, জিজ্ঞাসা, আমি 99টা মারে লাইছি, আমার এই হাত দ্বারা 99 জন মানুষ মারছি, না আমার কোনো মাফের বাও আছে? ক্ষমা করবো সে আল্লাহ? না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি কয়? 99 লোক মাইরা তুমি এসো ক্ষমা চাওয়ার লাগা, তোমার কোনো বাও নাই। তো বাও না থাকলে তো আমনো রেডিও নামনোর মারিলাম। বাউই যদি না থাকে তো আর কি অসুবিধা কি? তো বাও তো নাই, ওই তোমার আত্মাই আমনোর মারিলাম। 100 গোড়া করে মারি লেছি। নাউজুবিল্লাহ। এখন 100 মারার পরেও যন্ত্রণা শেষ হয়েছে না ভিতরে, আর আরো বাড়ছে। মনে হয় আল্লাহ মাফ করবো। সুবহানাল্লাহ কন্যা। মনে হয় আল্লাহ, ভিতরে একটা আশা, জানি আশাটা জাগাইতেছে। কাটো জোরে আওয়াজ দেখুন, আশাটা কেরা জাগায়? কলবুল আদমে বাইনা ইসবাইর রহমান, রহমান আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে প্রতিটা মানুষের হৃদয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খালি লারা দেয় যে মাফ হইব। আবার জিজ্ঞেস করা শুরু করছে, কোন বড় আলেম আসেনি যার কাছে গেলে কোনো মাসালা পামো, মুসলা পামো, গ্রামের ভাষায় যেটা কয়, এগুলো ফতোয়া পামো? আছে, ও গ্রামে একজন বড় আলেম আছে, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, দৌড়ে গেছে হুজুরের কাছে। হুজুর 100 মারছি, আমার কোনো তওবার ব্যবস্থা আছে? তখন আল্লাহর বান্দা বলছে, হ্যাঁ তোমারও তওবার ব্যবস্থা আছে। তুমি যতই খুন করো, যতই অপরাধ করো, যতই গুনাহ করো, আল্লাহর দয়া, আল্লাহর মায়া তোমার গুনার চাইতে অনেক বড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 99টা খুন করার পর 100 পূর্ণ করলো। আলেমের কাছে মাসআলা জানার পরে আলেম যখন বলে দিলেন, অমুক গ্রামে চলে যাও,
বহু আল্লাহর বান্দারা তওবা করতেছে, ইবাদত করতেছে, আল্লাহর কাছে মাপ চাইতেছে। সেখানে তোমার মতো বহু অপরাধীরা আল্লাহর কাছে রোনাজারি করতেছে, তাদের শামিল হয়ে যাও, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিবেন। আশার বাণী যখন শুনিয়ে দিল, আল্লাহর বান্দা এবার দৌড় দিল। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আজরাইল মালাকুল মউত হাজির, জান কবজ করে ফেলেছে। দুই টিম ফেরেশতা হাজির, একদল রহমতের ফেরেশতা তাকে জান্নাতে নেওয়ার জন্যে, আরেকদল জাহান্নামের দারোগারা আসছে তাকে জাহান্নামে নেওয়ার জন্যে। টানাটানি কারাকারি, তার রূহকে নিয়ে, তার আত্মাকে নিয়ে কারাকারি আরম্ভ হয়ে গেল। ফয়সালা কে দিবে? আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, মাপ। সে যে তওবার নিয়তে, মাপ চাওয়ার নিয়তে দৌড় দিল, রাস্তা কতটুকু আগালো, কতটুকু পিছে রইল একটু মাইপা দেখো। মাইপা দেখে এক হাত জায়গা সে সামনে আগায় গেছে। অর্ধি মাপার পরে মনে করেন এখান থেকে শুরু করছে, এখানে আসছে একটু বেশি আইসা পড়ছে। ক্ষমা চাওয়ার জন্যে, ক্ষমা চাওয়ার রাস্তাটা একটু সামনে বেড়ে, এক হাত, এক বিঘা জায়গা সামনে বেড়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হুয়া ফিল জান্নাহ ওয়া মিনাল জান্নাহ, সে জান্নাতের অন্তর্ভুক্ত, জান্নাতীদের অন্তর্ভুক্ত। তাকে তো, তার আত্মাকে তোমরা ইল্লিগিনে তথা জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার প্রেরণা, আকাঙ্ক্ষা, আরজু, তামান্না আরম্ভ হলেই যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, আমরা তো আর মানু মারছি না, আমরা তো এত জঘন্য অপরাধ করেছি না। কথা বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করবে না করবে না? আরে আশা করেন, আশা, এই আশাটা আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহর কাছে কোনো অসম্ভব না, সব সম্ভব। কথা বলেন না ঠিক কিনা, ঠিক কিনা? সব সম্ভব কার কাছে? আমি নিজে দেখেছি কঠিন 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 বিপদে, যে আমার কোনো রাস্তা ছিল না। এমন এক বিপদে পড়েছিলাম একবার, পুলিশ আমাকে গ্রেফতার করা ছাড়া রাস্তা নাই। আমি ওই দিন কয়েক হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়ছি। শুধু আমল এটাই। কোরআন স্পষ্ট আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রবের কাছে যদি মাফ চান আর তিনি মাফ করে দেন, ওখানে যদি বরাদ্দ হয়ে যায়, পৃথিবীর পুলিশও বলে যাবে। পুলিশ আমাকে ওই দিন গ্রেফতার করার কথা, একটাবার ফোনও দিল না, আজও পর্যন্ত আর ফোন দেয় না। সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে প্রমাণ। এমন এক কুদরতি আমলের নাম হলো আস্তাগফিরুল্লাহ, মাফ চাওয়া। অথচ আমরা এই আমলটা করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য মাগফিরাতের আমলটা চালু করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, অনেক সাহাবীরা জিন্দেগীর ভিতরে কবিরা গুনাহ পর্যন্ত করেছেন। আল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সাহাবীদেরকে কবিরা গুনার মুরতাকিব বানাইলেন। কবিরা গুনাহ অনেক সাহাবীরা করেছেন। গুনাহ করার পরে আল্লাহ তাআলা আবার তাদেরকে তাদের অনুতপ্ত, অনুশোচনা হওয়ার পরে মাগফুরিনদের অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এবং বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সবক শিক্ষা দিলেন, যাতে করে তারা অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে পারে। এ ভাইরা, যদি আপনারা আল্লাহর কাছে মাপ চান, আমরা মাপ চাই, তাহলে আল্লাহ পাকের গজব যেটা বরাদ্দ হয়ে গেছে দরিয়া হারিমারা নীলিকা এরিয়ার জন্য, সেটা পর্যন্ত উল্টা ফেরত পাঠানো সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন শক্তির নাম হলো মাপ চাওয়া। কার কাছে মাপ চাইবেন? আর জোরে বলেন, কার কাছে মাপ চাইবেন? আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়াইলেন। মদিনার একটা মসজিদের নাম হলো মসজিদে এজাবা। বিশ্ব নবী নামাজে দাঁড়াইলেন। ওই দিনকার নামাজের সিস্টেমটা ছিল ভিন্ন। আল্লাহর নবী নামাজের রুকুতে গেলেন, অনেক লম্বা সময় নিয়ে রুকু করলেন। আবার সিজদায় গেলেন, অনেক লম্বা সময় ধরে সিজদা করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কত নামাজ পড়তে দেখলাম, আজকের মতো এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত টাইম নিয়ে সিজদা করতে কখনো দেখি নাই, কারণ কি? আল্লাহর রাসূল বলেন, নামাজের সিজদার ভিতরে আমি আমার গুনাহগার অপরাধী উম্মতের জন্য আল্লাহর দরবারে 3টা মোনাজাত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। 3টা দোয়া করলাম। এর মধ্যে 1 নাম্বার দোয়া, আল্লাহ আমার উম্মতকে গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে, আল্লাহ আমার উম্মত পাপ করার কারণে আপনি তাদের উপরে ব্যাপক হারে আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আপনি যদি ব্যাপক হারে আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিন, রক্ষা করবে কে?
আল্লাহ আমার উম্মত গুনাহগার অপরাধী, আমি আপনার দরবারে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, দোয়া করি, আল্লাহ গুনাহ করার কারণে, পাপ করার কারণে আপনি ব্যাপক হারে আযাব দিয়েন না। আল্লাহ গুনাহ করার কারণে আমার উম্মতকে আপনি খাদ্য সংকট দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের উপরে কোন স্বৈরাচার শাসককে আপনি লেলাইয়া দিয়েন না, শত্রুকে আমার উম্মতের উপরে লেলাইয়া দিয়ে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে কোনো শক্তি ধ্বংস করতে পারবে না, চিরতরে মূলোৎপাটন করতে পারবে না। 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত নিজেরা যেন মারামারি, কাটাকাটি, হানাহানি না করে, খুন খারাপি না করে। এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। প্রথম 2টা দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দোয়ার 2য় নাম্বার যে দোয়াটা ছিল, দুইটা অংশ ছিল, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি দোয়া করলেন গুনাহ করার কারণে আপনার উম্মতের উপরে আমি যেন আসমান থেকে ব্যাপক হারে মহামারী রূপে কোনো গজব দিয়ে আপনার উম্মতকে ধ্বংস না করে দেই। ওগো নবী, আপনি দোয়া করেছেন আপনার উম্মতকে খাদ্য সংকট দিয়ে আমি যেন তাদেরকে ধ্বংস না করে দেই, অনাহারে, অভাব দিয়ে ধ্বংস না করে দেই। যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে আপনার উম্মতের মাঝে বেঁচে থাকবেন, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। ধরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবদ্দশায় এই 2টা আযাব আল্লাহ ব্যাপক হারে দেয় নাই। কিন্তু কোন নবী, যেদিন আপনি পৃথিবীর জমিনে থাকবেন না, বর্তমানের কথা, আপনি যখন আপনার উম্মতের মাঝে অভিভাবক হিসাবে থাকবেন না, আপনার বর্তমানে আপনার উম্মতরা যদি পাপ করে, অন্যায় করে, জঘন্য জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে যায়, সারা দিনভর পাপ করে, সারা সপ্তাহভর পাপ করে, সারা মাসভর পাপ করে, সারা বছর ভরে পাপ করে, পাপ করার পরে যদি আমি আল্লাহর গজব বরাদ্দ হয়ে যায়, ওই গজব ঠেকাইবার মতো কোনো শক্তি নাই। ওহুম ইস্তাগফিরুন। তারা যদি আমি আল্লাহর কাছে দলবদ্ধভাবে মাপ চায়, একমাত্র এই মাপ চাওয়াই আমার গজব থেকে তাদেরকে বাঁচাইয়া দিতে পারে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে প্রত্যেক দিন পাপ হয়, দিন শেষে মাপ চাওয়া হয় না, তওবা করা হয় না। সপ্তাহভর আমাদের পাপ হয়, সপ্তাহ শেষে আমাদের মাপ চাওয়া হয় না। মাস ভর্তি অন্যায় হয়, অপরাধ হয়, মাপ চাওয়া হয় না। বছর কি বছর আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকি, মাপ চাওয়ার সুযোগই পায় না, মাপ চাওয়ার মানসিকতা আমাদের তৈরি হয় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা রেখে না, মাপ চাওয়া বন্ধ হয়ে। অথচ আমার কাছে কেউ অন্যায় করলে, আপনার কাছে কেউ অন্যায় করলে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত সহ্য হয় না। বিচারটা হইল না করে, বিচারটা করার দরকার। অথচ আমি যে হাজার হাজার পাপ আল্লাহর কাছে করে বসে রয়েছি, আমার বিচারটা আল্লাহ করে না। এজন্য বলেন, আমাদের মাপ চাওয়ার দরকার আছে তো নাকি? মাপ চাইলে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন। এবং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত আদমের সন্তানেরাই গুনাহগার, পাপিষ্ঠ। ওই পাপিষ্ঠদের মধ্যে, পাপীদের মধ্যে আল্লাহর কাছে যারা দামি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তওবাকারী যারা হবে, মাপ যারা আল্লাহ পাকের কাছে চাবে, ক্ষমা যারা চাইবে, ওই পাপীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা পছন্দ করে তাদেরকে আল্লাহর প্রিয় বানায় নেবেন। এবং কি অন্য হাদিসে রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়, বন্ধু হয়ে যায়। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। তওবা করলে কি হয়? আল্লাহর হাবিব হয়, হাবিবুল্লাহ হয়, হাবিবুল্লাহ, বন্ধু হয়, আল্লাহর বন্ধু। তাহলে এই সহজ আমলটা, যেটা টাকা লাগে না, পয়সা লাগে না, মাপ চাওয়া, চোখের পানি ছাড়া অতীতের গুনাহের জন্য মাপ চাওয়া, চাইতে পারি না? আল্লাহর নবীর আপন চাচা আমিরে হামজা অনেক বড় বীর বাহাদুর ছিলেন, ইসলামের পক্ষে কাফিরদের বিপক্ষে অনেক বড় যোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। হযরত আমিরে হামজাকে উহুদের প্রান্তরে শহীদ করা হয়। আমিরে হামজাকে ভাড়া করা এক গোলাম, তার নাম ছিল
ওয়াহশী হিন্দা নামক এক মহিলা প্রতিশোধ নেওয়ার জন্যে ওয়াহশী নামক এক গোলামকে ভাড়া করছে যে তোকে 100 উট পুরস্কার দেব তুই যদি আমিরে হামজার কল্লা কাটে আনতে পারো। নাউজুবিল্লাহ বলে 100 উটের লুবে আমিরে হামজাকে উহুদের প্রান্তরে শহীদ করা হয়, শহীদ করে দেয়। আমিরে হামজাকে ঘোড়ার উপর থেকে ফেলে দিয়ে আমিরে হামজার মাথা কেটে ফেলে, ঠোঁট কেটে ফেলে, নাক কেটে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মুসলা বানিয়ে দেওয়া হয়, বিকৃত করে দেওয়া হয়। এমন নির্মম ভাবে যখন তাকে শহীদ করে দেয়, এ খবর যখন বিশ্বনবীর কানে পৌঁছানো হলো, আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে অনেক কান্না করেছেন। এমন নির্মম ভাবে আমার চাচাকে শহীদ করে দেয়, লোকটা এত জঘন্য কাজ কেমন করে করলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে আল্লাহ রসুলের দরবারে রসুল যখন মদিনাতে চলে গেলেন, যেই ব্যক্তি নিজ হাতে আমিরে হামজাকে শহীদ করে ওয়াহশী নামক ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে চিঠি লেখে, ওগো রাসূল, আমি তো আপনার আপন চাচা আমিরে হামজাকে নিজ হাতে হত্যা করেছি, শহীদ করে দিয়েছি। আমি জঘন্য অন্যায় করেছি, মুখ দেখা এবার কথা বলার কোনো ভাষা আমার নাই, কিন্তু আমার দিলের ভিতরে এই পরিমাণ জজবা আর আকাঙ্ক্ষা, এই পরিমাণ যন্ত্রণা তৈরি হয়েছে, আমার মনে চাই আমি তওবা করে মাপ চেয়ে আপনার সাহাবী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পোলারে যদি কেউ মারালা 3 বছর পরে ফোন দিয়ে যে কাহা আমি পোলার আমি মারছিলাম, মানে মাফ চাই, মাফ করে দেন, আপনার মাফ করবেন নি? বাতিজা তুই আয় হাওড়া তুলি বাজারও দাওয়াত দেন না, হারে আদর করবেন নাকি সাইজ করবেন? দেখেন ইসলাম কত সুন্দর জিনিস। আল্লাহ রসুলের দরবারে চিঠি লেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা করতে চায়, মাপ চায়, আমার জন্য কি কোনো তওবার ব্যবস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াহশী আমিরে হামজার হত্যাকারীর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে তার জন্য তওবার ব্যবস্থা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশীকে যখন প্রস্তাব দেওয়া হলো যে তোমার জন্য আল্লাহ তওবার ব্যবস্থা করছে, ওয়াহশী কয়ে আল্লাহ তো একটা আয়াত নাযিল করছে যে আয়াতের ভিতরে খুনির কোনো ক্ষমা নাই, 3 অপরাধ যারা করবে এদের কোনো মাপ নাই, এরা তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে। আল্লাহ কোরআনে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা শরীক করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধী, নিরহ, ভুল নাই, অপরাধ নাই, কোন অন্যায় করছে না, এমন মানুষ মারছে না। ওয়ালা ইয়াজনুনা, জিনা করে নাই। তাহলে বোঝা গেল 3টা যদি না করে আর যত কিছুই করছে পাপ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এই 3টা যদি করে ইয়ালকা আসামা, সে তার পাপের প্রায়শ্চিত্ত মরার পরে ভোগ করবে। ওয়াহশী কয় ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতে কইছে মানুষ হত্যা করলে, জিনা করলে, শিরিক করলে অবশ্যই তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, আমি তো 3টাই করছি, তা আমার কেমনে বাবা হইব? এমনি আল্লাহ তাআলা তার পক্ষে আরেকটা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আরেকটা আয়াত নাযিল করছে তার জন্য স্পেশাল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, ওই 3 অপরাধ করার পরে যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে। বুঝেন এখানে এটা কিন্তু মুসলমানের তওবা না, কথা খেয়াল করতে হবে, কারণ আমানা যেহেতু বলছে ইল্লা মান তাবা, যারা তওবা করবে, মানে 3টা অপরাধ, শিরিক করছে তো ঈমানই তো নাই, শিরিক করছে, জিনা করছে, মানুষকে হত্যা করছে, তার মানে ওয়াহশীকে বলছে যে তোমার মতো যারা অপরাধী আছে তারা যদি তওবা করে, তওবা 2টা, এক হলো মুসলমানের তওবা আর একটা হলো কাফেরের তওবা। মুসলমানের তওবা কি? আগে সুদ খাইতেন, আল্লাহর সুদ খাইতাম না, মাফ চাই, সুদের থেকে ফিরে আসা, ঘুষ খাইতেন, ফিরে আসা, আগে পাপ করতেন, ফিরে আসা। আর বেঈমানের তওবা হলো আগে হিন্দু আছিল, সেই ধর্ম ছাইরা ইমানের দিকে আসা।
কাফের ছিল ওই ধর্ম ছেড়ে এদিকে আসা, খ্রিস্টান ছিল ওই ধর্ম থেকে এদিকে ফিরে আসা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, তাবা মানে ফিরে আসা, ও আমানা এবং ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের সব পাপ সব কিছু মাফ কইরা যেই পরিমাণ পাপ আছিল এই পরিমাণ নেক বসায় দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত বড় দয়ালু দেখেন, কেমন মায়া আমার আল্লাহ। এরপরে এই আয়াত যখন নাজিল হলো, ওয়াহশী বলতেছে আল্লাহ তো তিনটা শর্ত দিছে, 1 নাম্বার ফিরে আসা, তওবা করা, 2 নাম্বার ঈমান আনা, ঈমানও আনমু ফিরেও আসবো, 3 নম্বর শর্তটা আমার কাছে বড় কঠিন মনে হয়। সারা জীবনভর নেক আমল করা আর নেক আমল চালু রাখা, ধইরা রাখা, এটা কঠিন একটা বিষয়। এটা একদিন না যা যা নামাজ পড়লাম আগামীকাল না হল লইব, সারা জীবন এক আমল ধরে রাখলে আল্লাহ সব পাপ নেক বানাবে। আমি 3 নাম্বার শর্তটা আমার কাছে কঠিন মনে হয়। দুমদা বই রয়েছে, কি দিয়ে বই রয়েছে, দুম দিছে আর কি, যে অন্য কোনো আরো কোনো সহজ আসেনি, বাও আসেনি। এমনি আল্লাহ তাআলা আরেকটা আয়াত তার পক্ষে নাজিল করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত নাজিল হয়ে গেছে, লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। তুমি যখন ঈমান আনবা আর শিরিক করবা না, তো শিরিক তো আর হবে না তোমার দ্বারা। শিরিক ছাড়া সব অপরাধ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিব। তবে আয়াতের শেষে আল্লাহ একটা অপশন রাখছেন, লিমাইয়াশা, আল্লাহ যারে চায় তাকে মাফ করবে। এটা আল্লাহর এখতিয়ার, এটা আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর কাছে এই অপশনটা রাখছে। ওয়াহশী বলতেছে আল্লাহ তো বলছে শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিব, আমি ঈমান আনলে তোমার আর শিরিক থাকবে না। তো এরপরে আল্লাহ যেহেতু সব গুনাহ মাফও করে দিব, কিন্তু শেষের কথাটা যে কেমন কইলো, লিমাইয়াশা, যারে চায় তারে করব। আমার বেলা যদি না চায় কিয়ামতের ময়দানে, যদি আমার বেলা যদি না চায় যে এরে করতাম না, তো আমার বড় বিপদ হইব। বাপ দাদার ধর্ম ছাইরা সবকিছু ফেলে মুসলমান হইলাম, পরকালে যদি আমার ব্যাপারে আল্লাহ মাফটা না চায়, না করে, তাহলে বিপদ হবে। আরো একটু দুমদা বই রয়েছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আরেকটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের ভিতরে কোনো শর্ত নাই, সারায়াত নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, যেটা আপনার আমার জন্য আয়াত। ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, নবী আপনি বলে দেন আমার সমস্ত বান্দা বান্দিদেরকে, যারা নিজের ক্ষতি নিজে করেছে, অপরাধ করতে করতে মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করলে যে হারে আমার মতো পাপী জমিনের উপরে আসমানের নিচে মনে হয় না, আমারে আল্লাহ মাফ করব, আমি তো সমস্ত জঘন্য জঘন্য অপরাধ করেছি, একেবারে নিরাশার পর্যায়ে সব পাপ করেছি, এমন কোনো পাপ নাই আমি করি নাই, আমার মতো কালা, আমার মতো নগণ্য, আমার মতো জঘন্য পাপিষ্ট মনে জমিনে নাই, আল্লাহ মনে আমার মাফ করতো না, আল্লাহ আমি তরে মাফ করবো। তুই নিরাশ কেন হবি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি সাবাকাত গযবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ পৃথিবী বানায় নাই, আসমান বানায় নাই, জমিন বানায় নাই, মানুষ বানায় নাই, কিচ্ছু বানায় নাই, তখনই একটা সাইনবোর্ড লিখছে। কি লিখছে জানেন আপনার? জমি কিনা সাইনবোর্ড টানায় দেন, ক্রয় সূত্রের মালিক দুদু মিয়া লেখা থুয়ে দিয়েছে জমিনের উপরে। এমন আল্লাহ তাআলা একটা সাইনবোর্ড লিখছে। কি লিখছে? ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, মাখলুকাত বানাইবার আগে আল্লাহ একটা সাইনবোর্ড লিখছেন। কি লিখছে সাইনবোর্ডে? ইন্না রহমাতি, নিশ্চয় আমার রহমত, রহমত মানি দয়া, রহমত মানি মায়া, সাবাকাত গযবি, আমার রাগও আছে আমার মায়াও আছে, তবে আমার রাগের চাইতে মায়া অনেক গুণে বড়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সে মায়ার আল্লাহ আপনাকে আমাকে ডাকতেছেন, মাফ করতে চায়। আমাদের মাফ নেওয়ার দরকার আছে না নাই?